অসাধারণ জাস্ট। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি আর শাকিল ভাইয়া এসেছি ছোটো ফুফির বাসায়। এখানে হচ্ছে দাদি এসেছে বেড়াতে। এখানে দাদি 2-1 দিন থাকবে, তো দাদিকে দেখার জন্য এসেছি। আর আমাদের বাসায় হচ্ছে দাদি উঠতে পারে না, সিঁড়ি তেমন একটা উঠতে পারে না, যেহেতু দাদির বয়স হয়েছে। তো ফুফির বাসায় অবধি উঠতে পারে, মানে কষ্ট করে 3 তলা অবধি উঠতে পারে, তবে আমাদের বাসায় উঠতে পারে না। তো ইনশাল্লাহ আমাদের ফ্ল্যাট যখন রেডি হয়ে যাবে তখন ওখানে তো লিফট আছে, তখন দাদি ফ্ল্যাটে আসতে পারবে। ফুফি হচ্ছে আমাকে রাতে যেতে দেয়নি, তো এখন হচ্ছে আমরা সবাই রাতের খাবারটা খাবো। মিনহা আছে, তারপরে হচ্ছে সোহানার আম্মু এসেছে এখানে, আর বাবু এসেছে, মানে সোহানার ছোট ভাই। তো এখানে হচ্ছে আমার ফুফি মরিচের ভর্তা করেছে, শুকনা মরিচের ভর্তা। তো এগুলো কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। মরিচের ভর্তাটা আসলে পাটায় বেটে করা হয়নি, হাতে মেখে করা হয়েছে। অনেক বেশি ঝাল ছিল আর অনেক বেশি ভালো লেগেছে। তো ইরফানও আছে, ইরফান চলে যাবে, আমি রাতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঝাল ছিল, যেটা কিনা বলার বাহিরে, তবে আমার কাছে অনেক ভালো লেগেছে ঝাল হলেও। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে রাতের খাবারটা খাচ্ছি, দাদি, তারপরে ফুফিরা, ইরফান, সবাই মিলে। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে পরের দিনের ভিডিও এটা। তো আমি, ভাবি, মেরিন, তারপরে ভাইয়া সহ আমরা যাচ্ছি মার্কেটে। তো আগামীকালকে হচ্ছে আমার ছোট বোন নরিনের বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে ভাবি ওর জন্য সারপ্রাইজ গিফট রেখেছে, মানে আমরা যে গিফট কিনতে যাচ্ছি ওটা ও জানে না। তো আমরা দেখি ভাবি ওর জন্য কি কিনে। তো এখন হচ্ছে আমরা সবাই রওনা দিলাম। আমরা এমনিতে নর্মালি ওকে বলেছি যে মানে অন্য কাজে বের হয়েছে, তবে ওর জন্য যে আমরা গিফট কিনতে বের হয়েছে, মানে ভাবি ওর জন্য গিফট কিনতে বের হয়েছে, সেটা ওকে বলিনি। হয়তোবা সে একটু একটু বুঝতে পারবে আমরা ওর জন্য গিফট কিনতে বের হচ্ছে। আর ওর জন্য আমি খুবই সুন্দর করে একটা কেক তৈরি করব, পুরোটাই চকলেটে, কারণ ওর চকলেট অনেক বেশি ফেভারিট। তো ওর জন্য আমি চকলেট কেকটাই তৈরি করব, দেখা যাক। এখন আমরা চলে এসেছি কেয়ারিতে। এখানে কিন্তু ভালো ভালো ড্রেস পাওয়া যায়, এরপরে হচ্ছে টপসও পাওয়া যায়। এই মার্কেটে এর আগে আমি কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। তবে আমার বোনেরা অনেকবারই এসেছিল, আমার আসলে আসা হয়নি। দেশে থাকলে দেখা যায় কি, মানে ছোটোখাটো আনাচে কানাচে সব ধরনের মার্কেটে যাওয়া হয়, তবে দেশের বাইরে থাকলে দেখা যায় তেমন একটা মার্কেটে আসা হয় না। এমনিতে এটার পাশ দিয়ে অনেকবারই গিয়েছি, তবে ভিতরে কখনো ঢোকা হয়নি আর কি, আজকে ফার্স্ট টাইম আসলাম। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস, তো আসলে মোটামুটি প্রায় অনেকগুলোই সুন্দর ছিল। লং এর মধ্যে বেশি সুন্দর ছিল, তবে ও তেমন একটা লং পরে না, ও
ওকে নাকি তেমন মানায় না লংয়ের মধ্যে, তো 3/4-এর মধ্যে নেওয়া হবে ওর জন্য। এই যে এটা মোটামুটি ভালো লেগেছিল কালার, তারপরে মানে ডিজাইনটা মানে একদম সিম্পলের মধ্যে। আর একটা জিনিস কি মানে সিম্পলের মধ্যেই আসলে ভালো লাগে, খুব বেশি গর্জিয়াস তেমন একটা আসলে ভালো লাগে না। এই যে এটা একটু মোটামুটি ভালো ছিল, তবে দামের সাথে মিলছে না, মানে দামটা একটু বেশি বলছিল। এখানে দামটা আসলে অত বেশি না, আমার কাছে মনে হয়েছে মোটামুটি কম আছে, আমি যেহেতু শপিং করেছি। আর এখান থেকে আমি একটা ব্যাগও নিয়েছি, ব্যাগটা আসলে ভিডিও করা হয়নি। মোটামুটি কোয়ালিটির কিন্তু এখানে জিনিসপত্র আছে, আর দামটাও আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি অত বেশি না। তো এখানে হচ্ছে ভাবি আর ভাইয়া হচ্ছে কি যেন দেখছিল, মানে ওই যে মানে চাবির মধ্যে যে দেওয়া হয় কি যেন, মানে চাবি রাখা হয়, চাবির তোড়া কি যেন বলে ওটা। তো আমরা হচ্ছে একটু নাস্তা করব, তো এখানে আসলাম নাস্তা করার জন্য। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম এখানে সবচাইতে মজার কোনটা, ঝালের মধ্যে একটু স্পাইসির মধ্যে। ওনারা বলল যে বেলপুরিটা নাকি অনেক বেশি টেস্টি হয় ওনাদের। তো চিন্তা করলাম বেলপুরিটা একটু খেয়ে দেখি কেমন হয় ওনাদের। তো আমরা হচ্ছে বেলপুরি অর্ডার করেছি, তো দেখা যাক কেমন হয়। তো আমাদের বেলপুরি চলে এসেছে, একটা প্লেটে ওনারা 5 পিস দিয়েছে। তবে বেলপুরিটা খাওয়ার পরে আমার কাছে অসাধারণ মনে হয়েছে, মানে এক কথায় ফাটাফাটি। খুবই মজার ছিল আর খুবই ঝাল ছিল, অনেক বেশি টেস্টি ছিল। আপনারা যারা কেয়ারিতে আসবেন তারা উপরে এসে মানে নতুন যে বড় রেস্টুরেন্টটা ওপেন করেছে ওখানে চলে আসবেন। এটার প্রাইসটা একটু বেশি ছিল, তবে খেতে অনেক বেশি মজার ছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে ওনাদের যে তেঁতুলের চাটনিটা দেওয়া হয়েছে ওটা অনেক বেশি টেস্টি ছিল, অনেক মজার ছিল। তো যারা এটা ট্রাই করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর কেউ যদি কেয়ারিতে আসেন তাহলে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। খুবই ঝাল আর খুবই ইয়াম্মি। আর ইয়াটার কথা কি বলবো, চাটনিটার কথা কি বলবো, মানে না বললেই নয়, খুবই মজার ছিল। আমরা তো একদম চেটেপুটে খাওয়ার মতো অবস্থা ছিল। আর মেয়েরা কিন্তু দেখা যায় কি একটু টক জাতীয় ঝাল জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তো এরপরে হচ্ছে আমরা আবার কোল্ড কফি খেয়েছি, যেহেতু আমরা ঝাল খেয়েছি সেই জন্য। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে আসছি। তো আমাদের যা কেনার ছিল সেগুলো কিনে নিয়েছি। আর আমার পক্ষ থেকে ওকে আমি ক্যাশ দিতে চেয়েছিলাম, তবে ভালো মানের ওইরকম কোনো ক্যাশ আমি পাইনি। কয়েকদিন পরে হয়তো বা বাটা শোরুমে কিংবা এফএক্সে গিয়ে আমি নিয়ে দিব ভালো মানের ক্যাশ। আসলে দেখা যায় কি একটা ভালো কোয়ালিটির জিনিস কিনলে ওটা দেখা যায় অনেক দিনই চলে যায়।
তো সেই কারণে চিন্তা করলাম এমনিতে না নেওয়াই ভালো, শোরুমে গিয়ে কিনবো। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে এসেছি, আর ইনি হচ্ছে আমার আঙ্কেল এসেছে বাসায়। তো এখন হচ্ছে রাতের খাবারটা খাওয়া হবে। তো আঙ্কেল আর ইরফান বসেছে প্রথমে, আমরা একটু পরেই খাবো, কারণ আমরা নাস্তা যেহেতু করে এসেছি তেমন একটা খিদা নেই। তো এখন হচ্ছে নরিনকে ওর গিফট দেওয়া হচ্ছে। আমরা গিফটগুলো গাড়ির মধ্যে রেখে এসেছিলাম, এরপরে আমরা আমাদের অন্যান্য যেগুলো কিনেছি ওগুলো নিয়ে এসেছিলাম। তো ওর যখন কোনো কিছু দেখছিল না, আমার কাছে মনে হয়েছিল ও চিন্তা করছিল যে হয়তোবা আমরা ওর জন্য কিছু কিনিনি, পরে আবার মানে এখন গিয়ে ভাইয়া গাড়ি থেকে নিয়ে এসেছে। এই যে ভাবি হচ্ছে নরিনকে 2টা টপস গিফট করেছে, এটা একটা, এরপরে হচ্ছে আর একটা, আর ওর কাছে অনেক ভালো লেগেছে এই 2টা টপস। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।